তো ভিউয়ার আপনি ভিডিও শুরুতে যে ভিডিওগুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের তাদের মতো কিন্তু ভাইরাল এডিট কিন্তু করতে পারবেন। তো এইটা করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনি শুধুমাত্র আপনার মোবাইলে এই ক্যাপকাট অ্যাপটি দেখতে পাচ্ছেন, আপনি এটা ইনস্টল করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি এই ক্যাপকাট অ্যাপের ভিতরে চলে আসবেন। তো এর ভিতরে চলে আসার পর ভিডিও এডিট করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ভিডিওটি আপনার নর্মাল রয়েছে আপনি কি করবেন, এখান থেকে ওই ভিডিওটি ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিবেন। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড একটি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যদি আপনার এখান থেকে কোনো রকম প্রসেসিং হয় তাহলে হবে, আর না হলে আপনি কিন্তু এরকম একটি ইন্টারভিউতে কিন্তু আপনি চলে আসবেন। তো এই ইন্টারভিউতে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে সর্বপ্রথম আপনার এই ভিডিওটি কিন্তু ডাবল করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন ওভারলে নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড ওভারলে আপনি এইখানে আবার একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটি নিয়েছিলেন ঠিক এই ভিডিওটি কিন্তু আপনাকে আবারও কিন্তু এখান থেকে নিতে হবে। তার জন্য আপনি ওই ভিডিওর উপরে আবারও ক্লিক করবেন, এইখান থেকে আপনি আবারও এই অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার এই ভিডিওটি কিন্তু দুইবার কিন্তু চলে আসছে। তো এখন আপনি কি করবেন, আপনার এই যে এই ভিডিওটি আগেরটার সমান কিন্তু আপনাকে এখান থেকে হাত দিয়ে ধরে জুম কিন্তু করে দিতে হবে, মানে আগেরটার সমান কিন্তু করতে হবে। তো আগেরটা সমান করে দেওয়ার পর তো এখান থেকে দেখতে পাবেন নিচের অনেকগুলো অপশন রয়েছে, এইগুলোকে আপনি টানবেন। টানার পর আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাবেন রিমুভ বিজি নামে। তো আপনাকে কিন্তু এখান থেকে রিমুভ বিজি এখানে ক্লিক করে আপনার এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে হবে। তার জন্য এখান থেকে দেখতে পাবেন অটো রিমুভাল রয়েছে, এখানে আপনি এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করলে কিন্তু বেশ কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন টিক মার্ক রয়েছে এখানে কর্নারে, আপনি এই টিক মার্কে একটি ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ব্যাক অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে ব্যাক করবেন, আবার ক্লিক করবেন, আবার এখান থেকে ক্লিক করে একদম ভিডিও শুরুতে আপনি চলে আসবেন। তো এখন কিন্তু আপনার এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু ডিএসএলআর মতো ব্লার করতে হবে। তো তার জন্য আপনি কি করবেন, এইগুলোকে আবার এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটি অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনি এই ইফেক্টে একটি ক্লিক করবেন। তো ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন এই যে ভিডিও এফেক্ট রয়েছে, আপনি এখানে আবার ক্লিক করবেন। ভিডিও এফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে শো হবে, তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন অটোমেটিকভাবে কিন্তু ট্রেন্ডিং অপশন কিন্তু সিলেক্ট করা থাকবে। তো আপনার এখানে সিলেক্ট করা থাকলে আপনি কি করবেন, এইগুলোকে আপনি এভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ব্লার নামে একটা অপশন কিন্তু এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এইটা এখান থেকে কমিয়ে এবং বাড়িয়ে কিন্তু দিতে পারবেন। তো এখান থেকে আমি দিয়ে দিলাম আমার ভিডিও অনুযায়ী, এখানে যাবে কত 20-এর ভিতরে, আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো এইটা এখান থেকে দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন এই টিক মার্ক রয়েছে, এখানে আপনি কি করবেন, এই টিক মার্কে একটি ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এইটা এখান থেকে এই ইফেক্টটি এটা আপনার ভিডিওর শেষ পর্যন্ত আপনি এখান থেকে করে দিবেন। তো এইটা এখান থেকে শেষ পর্যন্ত করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, আপনি এখান থেকে আবার ব্যাক করবেন, আবার এখান থেকে ব্যাক করে দিবেন। তো এখন আমাদের কি করতে হবে, এইটা কিন্তু আমাদের ভিডিওটার কিন্তু কালার গ্রেডিং কিন্তু করতে হবে। তার জন্য আপনি কি করবেন, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন কিন্তু এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে সর্বপ্রথম রয়েছে এই যে ব্রাইটনেস নামে একটি অপশন, এইখানে ক্লিক করে আপনি কি করবেন, এই ব্রাইটনেসটা একটু হালকা এখান থেকে বাড়িয়ে দেবেন। আমি এখান থেকে 10 দিয়ে দিলাম, আপনি আপনার অনুযায়ী এখান থেকে দিয়ে দিবেন। তারপর এগুলোকে এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন কন্ট্রাস্ট নামে অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা 15 থেকে 20 বাড়িয়ে দিবেন এবং এইগুলোকে আবারও টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন স্যাচুরেশন নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 20 থেকে আপনি 30-এর ভিতরে আপনি রেখে দেবেন এবং এইগুলোকে আপনি আবার এভাবে টানার পর এইখান থেকে দেখতে পাবেন শার্পিন নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে একদম আপনি 60 থেকে 70 করে দেবেন। এই যে একটি টিক মার্ক রয়েছে এখানে, আপনি এই টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইগুলোকে এভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন একটি ওয়াটারমার্ক কিন্তু এখানে ভিডিওর শেষে কিন্তু থাকে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ডিলেট আইকন রয়েছে, আপনি এই আপনার ওয়াটারমার্কটি এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি কি করবেন, এইটার কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই ভিডিওটি আপনি ডাউনলোড করার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এক্সপোর্ট নামে অপশন থাকবে,
আপনি এইখানে ক্লিক করে এই ভিডিওটি আপনি এখান থেকে এক্সপোর্ট করে নেবেন আপনার গ্যালারিতে।